আজ খুব ভোরেই ঘুম থেকে উঠে গেলাম, ঘরে টুকিটাকি কাজ শেষ করে কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম। দেন তারপরে আমি বসে গেছি, আমার একটা ড্রেসের অর্ডার ছিল, আর সিম্পল একটা ড্রেস, এটা হচ্ছে সেঞ্চুরি পাতার। তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে ড্র করে নিচ্ছি, আর এটা অ্যাক্রেলিক কালার পেইন্ট যেটা আছে ওইটা দিয়ে আমি ড্র করি। এটা দিয়ে আমি সবসময় করে থাকি, আর এটা মিক্সিং করা থাকে, আর এটাকে ধীরে সুস্থে করে নিব। যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এবিনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। আর এইখানে দেখতে পাচ্ছ আমার ফ্রিজ, আর এটা হচ্ছে ডিপ চেম্বার, যেটা হচ্ছে একদম নোংরা হয়ে গেছে। কোরবানির পর একবার আমি এটাকে সব মাংসগুলি বের করে নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ক্লিন আউট করেছিলাম, বাট তারপরে আবার যখন এলোমেলো করে রেখেছি সব একবার জমে আটকিয়ে যায়। আর এটাতে আইস বারটা আর কি হয় না, এটা আইস ছাড়া এমনিতেই বরফ জমে যায়। তাই ভাবলাম এটা খুলে আবার একটু নামিয়ে নিই, কারণ যখন আমি মাংস নামাতে যাই অনেক প্রবলেম ফেস করতে হয়, দেখা যায় মাংসগুলো একটার সাথে একটা ব্যাগ পলির আটকিয়ে যায়, তখন এটা নামাতে গেলে ফ্রিজটা অফ করতে হয়, একটু প্রবলেম আসলেই পড়তেই হয়। তো ভাবলাম একটু, যেহেতু ভিডিওটা আমি নিট ক্লিন করছি, তোমাদের সাথেও শেয়ার করে নিই। আর দেখো প্রচুর রক্তে আর কি জমে জমে, যেহেতু পানি ছেড়ে দিয়েছিল যখন এটা আমি রেখেছি, যার কারণে রক্তগুলি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে লেগে গেছে। আর এটাকে আমি সুন্দরভাবে একটা গেঞ্জি ন্যাকড়া দিয়ে আর কি এটাকে ক্লিন করে মুছে নিচ্ছি। এটার সাথে একটু ডেটল আর হচ্ছে তোমার ডিটারজেন্ট, যেটা হচ্ছে লিকুইড হুইল পাউডার, এটা মিক্স করে নিয়েছি। এটা তেমন কিছু আমি আজ ইউজ করছি না। আর দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে একটু লেবুর রস দিলেই হয়, আর নয়তো ভিনেগার দিলে, আর হচ্ছে কোনো রকম গন্ধ থাকলে ফ্রিজে সেটা আসে না। তোমরা এটা অবশ্যই সবাই জানো, আর না জানলে তা আবার বলছি আমি, যেহেতু ফ্রিজে যদি কোনো রকম দুর্গন্ধ মাছ মাংসের অথবা রক্তের গন্ধ থাকে, তাহলে তোমরা অবশ্যই ভিনেগার দিয়ে এটা ক্লিন করার শেষে এটা করে নিতে পারো, শুধু ভিনেগার দিয়ে, অথবা লেবু ডিটারজেন্টের সাথে একটু লেবু মিক্স করে সেটা তুমি পুরো ফ্রিজের চেম্বারটা ভালোভাবে মুছে নিলে আর কোনো দুর্গন্ধ থাকবে না। ফ্রিজের চারপাশেই দেখতে পাচ্ছ ময়লাগুলো একবারে শক্ত হয়ে আটকে গিয়েছে। আর আমি জানি না আমার ভিডিওর কোয়ালিটিগুলি আসলে কেমন হচ্ছে, আসলে আমি তোমাদের নতুন বন্ধুই হবে, তোমাদের সাথে যোগ হয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা কমেন্টস করে জানাবে যে আপু তোমার ভিডিওর কোয়ালিটিটা আসলে এরকম হলে বেটার হয় বা ওরকম হলে হয়। আমি চেষ্টা করব তোমাদের মন মতো ভিডিও করার, কারণ আমি যেহেতু নতুন, আমি আসলে ইউটিউবের অনেক কিছুই বুঝি না, আর আমার নিজটাও তেমনই ছিল না। ব্লগ ভিডিওর এক এক সময় এক এক করার কারণে আমি আসলে তোমার ব্লগ ভিডিওর ক্ষেত্রে আমি চিন্তা করি যে আমি তোমাদের পাশেই আছি, আর আমি তোমাদের দেখে দেখে একটু একটু শিখবো। আর প্রত্যেকটা ব্লগ আপু যারা করে তারা আসলে অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করে, আমার ভালোই লাগে তাদের কাজগুলি দেখতে। আমি আসলে তাদের মতো কখনো হয়ে উঠতে পারবো কি না, বা তাদের মতো ভিডিও শ্যুট করতে পারবো, বা এডিটিং প্লাস হচ্ছে তাদের মতো ভয়েস রেকর্ডিং, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোই দেয় বা ভালোই করছে। আমিও চেষ্টা করি, আমিও কখনো না কখনো একটু ভালো ভিডিও তোমাদের সাথে সাবমিট করতে একদিন পারবো ইনশাল্লাহ। আর সেই প্রচেষ্টায় আমি আমার কাজগুলোকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তাছাড়াও আমার যে ক্লিন আউটের যে ব্যাপারটা, আমি কন্টিনিউয়াসলি আমার প্রত্যেকটা ঘরের জিনিস আনাচে কানাচে যেখানে যাই থাকুক না কেন, আমি সবসময় ট্রাই করি সব জিনিসগুলি কি সুন্দরভাবে গুছিয়ে রাখার। আর আমার একটা ছোট্ট বেবি আছে, যার কারণে আমি খুব সকালে আর কি তোমাদের সামনে হাজির হতে পারি না। আবার তোমরা কোয়েশ্চেনও করতে পারো আপু তোমার ভিডিওটা কখন হয়, আর ব্লগ ভিডিওটা, যার কারণে আমার যে টাইমটাও আমি মেনটেন করতে পারছি না। কখনো দেখা যাচ্ছে মোবাইলে ভিডিও আপলোড করছি কিন্তু হচ্ছে না, সেভ হচ্ছে না, বা ডাউনলোড করছি কিন্তু এটা কমপ্লিট করতে পারছি না। আসলে নানা রকম প্রবলেম এখনও ফেস করছি, আসলে আমি ওইভাবে সব কমপ্লিট করতে পেরে উঠছি না। আমিও চেষ্টা করতেছি, কিন্তু ইনশাল্লাহ আমি কোনো না কোনো একদিন সব কমপ্লিট করতে পারবো। এভাবেই কমপ্লিট করতে করতে চিন্তাভাবনা করতে করতে হয়তো ভিডিওটা আমি সুন্দর করে গুছিয়েও নিতে পারবো। আর এখন দেখো আমি চেম্বারটা ভালোভাবেই মুছিয়ে নিলাম, আর মুছিয়ে নিয়ে সবগুলিকে আগে আলাদা করে নামিয়ে নিয়েছি। তারপর এক এক করে ভাবলাম গুছিয়ে আলগা করে রাখবো, তখন আমার এটাকে যখন আমি রান্না করতে যাব তখন আমার জন্য খুব সহজ হয়ে যাবে। কারণ কাজগুলিকে আগে থেকে যদি সহজ করে রাখি, ফ্রিজটা আমার ভালো থাকে। আর প্রত্যেকটা জিনিস যদি আমি সুন্দর যত্ন করে ব্যবহার করি, সেটা যে কোনো জিনিস হোক অনেক দিন টেকসই হয়। আর প্রত্যেকটা জিনিসের প্রতি মহব্বত ভালোবাসা রাখতে হয়, কারণ মহব্বত আর ভালোবাসার কারণে প্রত্যেকটা জিনিসে মায়া বেঁধে যায়। আর একটা মায়া মানুষের অনেক বড় একটা জায়গা আর কঠিন, কারণ মায়া মানুষকে অনেক করে দেয়, কারণ মায়া ছাড়া মানুষ বাঁচে না বা বাঁচতেও পারে না। কারো প্রতি কারো টান না থাকলে একসাথে থাকাও যায় না, আর একসাথে বসবাস করাও খুব কঠিন হয়ে পড়ে। এই জিনিসটা খুব রেয়ার। যাই হোক, আমি অনেক কথা বলে নিয়েছি বন্ধুরা। তোমরা অবশ্যই আমার কথাগুলিকে আর আমার কাজগুলিকে দেখছো, শুনছো। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলি দেখছো, আমার ভিডিওর কোয়ালিটি যদি কারো মনে একটু দাগ লাগে বা একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যারা এখনও করো নাই অবশ্যই তাড়াতাড়ি করে নাও। আর কোনো কথা বা কোয়েশ্চেন থাকলে কমেন্টসে জানিয়ে দাও প্লিজ।
তোমাদের একটু ভালোবাসা আর একটু ভালোবাসার স্নেহ প্লাস হচ্ছে চাওয়া আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আর আমি চাই একটু একটু করে এগিয়ে যেতে। আর যেহেতু আমার ভুলভ্রান্তিগুলি আছে তাও আমি আবার বলছি, আমার ভুলভ্রান্তিগুলি সবাই ক্ষমার চোখেই দেখবে। তোমাদের এই দৃষ্টিভঙ্গিটা আমাকে আরও আগ্রহ বাড়িয়ে দিবে, এনকারেজ করবে যে কাজগুলি করার। আমরা সবাই ভাবি ইউটিউবে অনেকেই কাজ করে, অনেক নতুন নতুন চ্যানেল, অনেক নতুন নতুন ব্লগারকে দেখতে পাই, বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা তৈরি করছে। আসলে সবার ধৈর্য আর সাহসিকতা এক না। আমি বলবো সবাই ধৈর্য ধরে কাজ করো আর প্রত্যেকটা কাজকে ভালোবাসো, কারণ ধৈর্য ধরে কাজ করলে আর কাজের প্রতি ভালোবাসা থাকলে সে কখনো ফেলিওর হয় না, সাকসেস তার লাইফে আসেই বা আসবেই। আর আমি এই জিনিসটাও মানি, কারণ যে কোনো জিনিসেই নতুন হও না কেন, যদি চেষ্টা করো, আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু লাইফে নতুন অধ্যায়ই পাই, কেউ কিন্তু আমরা শিখে পড়ে আসি না। প্রত্যেকটাই বলো, শিশু থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা গল্পের চ্যাপ্টারটা কিন্তু আমাদের নতুনই হয়। কখনো আমরা যদি কমপ্লিট করে শিখে আসতাম তাহলে হয়তো ছোট থাকতাম না, হয়তো বৃদ্ধ হয়ে ছোট হতাম, ছোট হয়ে বৃদ্ধ হতাম না। আসলে এই লাইফটা খুবই ক্রিটিক্যাল, তাই আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা অধ্যায় আগে নিজে থেকে কমপ্লিট করতে হয়। আর একটা কথা আছে, ইতিহাস পুরানো হলেও সেটা কিন্তু ঘেটে পড়াশোনা করলে তাতে কিন্তু ভালো 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 অভিজ্ঞতা অর্জন করা যায়, জ্ঞান অর্জন করা যায়, ভুলগুলোকে শুধরে নেওয়া যায়। কিন্তু অনেকেই আছে আমরা ইতিহাস যেটা পড়া হয়ে যায়, সেকেন্ড টাইমে সেই ইতিহাস জানা ইতিহাস বা কারো গল্প জানলাম, সেকেন্ড টাইম তার গল্পটা শুনতে ইন্টারেস্ট ফিল করি না। কিন্তু একটা জিনিস মনে রাখবে, কারো ইতিহাস, কোনো লাইফ স্টোরি তোমরা যদি জানো বা শিখো বা শুনতে চাও বা শুনেছো, কিন্তু সেটা থেকে কিন্তু অনেক কিছু গ্রহণ করার আছে, একসেপ্ট করার মতো অনেক কিছুই থাকে। কিন্তু আমরা সেটা কি পজিটিভলি নেই না, অনেকে নেগেটিভ সব দিকেই মেন্টালিটি, বেশিরভাগ মানুষেরই আমি বলবো কি 95 থেকে 99%ই প্রত্যেকে মানুষ নেগেটিভিটি চিন্তাভাবনা করে, কেউ আসলে পজিটিভলি নেয় না। যদি দৃষ্টিভঙ্গি পজিটিভ হতো আমাদের দেশে আসলে এত কিছুর প্রবলেম ক্রিয়েট হতোই না, সবাই আমরা ভালোই থাকতাম। এই তো কথা বলতে বলতে দেখো আমার ফ্রিজের চেম্বারটা, ডিপ চেম্বারটা আমি একবার ক্লিন আউট করে নিয়েছি, এখন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর এখন আমি এটাকে ক্লিন করে তোমাদের একবার এক নজর দেখিয়ে দিলাম। এই তো, আর নিচের যেগুলি আছে এখন এগুলিকে ক্লিন আউট করে নিব। আর পাশের রুমের জন্য যা রেখেছিলাম তাও দিয়ে দিব আমার প্রতিবেশীর মাংসগুলি, ভাবলাম তারা যেহেতু গ্রাম থেকে এসেছে তাদেরটাও দিয়ে দিই আর আমারটা করে নেই। কাজ শেষ করে হাজব্যান্ড ওয়াইফ আর বেবিরা মিলে একটু ঘুরতে এসেছি বাসার পাশাপাশিতেই মানিকনগর একটা কলোনিতে। এখানে প্রত্যেকবারই খুব মজা হয়, মানে যারা আসেই করে, আমরা মাঝে মাঝেই আসি, খুব মজা করি। কারণ এমন একটা এটা জায়গা যেখানে আর কি কিছু সময় স্পেন্ড করলে মাইন্ড ফ্রেশ হয়। আর ঘুরতে যাওয়া বা ঘুরতে দেওয়াটা অনেক ভালো একটা বিষয়। অনেকে হচ্ছে আমরা অনেকের বর হাজব্যান্ডকে বা বউকে কোথাও যাইতে দিই না, কিন্তু মেন্টালিটি চাপে এটা একটা কিন্তু মেন্টালি প্রেশারই পড়ে। কিন্তু দেখো আমার বর এখানে অনেক মাছ আর পপকর্ন কিনেছে, একটা পপকর্ন কিনে সব মাছকে খাওয়াচ্ছে। আর মাছগুলি কিভাবে এত দেখো মাছ একবারে জড়সড় হয়ে যাচ্ছে। আর এই তো ঘোরাঘুরি পাশাপাশি আমার দুই ছেলেকে এখানে অনেকক্ষণ তারা সময় স্পেন্ড করেছে। আর ছোটো ভাইকে নিয়ে বড় ভাই খুব খুশি, আর সে তাকে নিয়ে এখানে সেখানে ঘুরছে, প্রত্যেকটা রাইড যাই চড়ছে না কেন আমার ছেলে তার ছোট ভাইকে নিয়ে, নূরকে নিয়ে ঘুরছে। সে খুব ভালোবাসে ভাইকে, আর ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা অগাধ। আর সে এখন এটাকে উঠবে, আমি না করছি পড়ে যাবে, কিন্তু তারপরও সে তার ভাইকে কোলে নিয়ে দেখো অবিশ্বাস হবে কীভাবে নামছে। যাই হোক, আমি আমার কাজ শেষ করে ঘুরে টুরে বাসায় চলে আসলাম। আর বাসায় চলে আসার পর আমি যে ড্রেসটা ছিল বাকি অংশটাকে কমপ্লিট করে নিয়েছি, আর তোমাকে ফাইনাল লুকটাও দেখিয়ে দিয়েছি। এটা 16 ডিসেম্বরের জন্য একটা করেছিলাম, তো লুক আসলে তোমার সাথে শেয়ার করা হয় নাই, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করাই দেই। আর এই তো, ভালো যদি লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা আমার লাভিয়ার ভিউয়ার্সরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আমি আমার ভুল ত্রুটিগুলিকে শুধরিয়ে তোমাদের মাঝে নতুন নতুন কন্টেন্ট আর নতুন নতুন কিছু বাস্তবিক ঘটনা করব, যাতে তোমাদের কোনো না কোনো কাজে আসে, লাভ হয় এবং তোমাদের কোনো হেল্পফুল হয়। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।